Hello friends, welcome to my channel Question Bank Solver and welcome to another video. আজকে আমরা ক্লাস 9 এর হান্টিং স্নেক এইখানে এক্সারসাইজ 3 এবং 4 এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়েছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? বেসিক জানার পরে আমরা এই এক্সারসাইজ 3 4টে কোশ্চেন এবং এক্সারসাইজ 4 আছে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। তো এইগুলো সলভ করবো, ঠিক আছে? কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করি? 5 ভাগে। তোমরা সবাই জানো কি কি? এক কি অ্যাসার্টিভ, তাই তো? অ্যাসার্টিভ। 2 ইন্টারোগেটিভ। 3 অপটেটিভ। 4 ইম্পারেটিভ। 5 এক্সক্লামেটরি। সবাই জানো, ছোটোবেলার থেকেই পড়েছি। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে অথবা অপটেটিভে অথবা ইম্পারেটিভে অথবা এক্সক্লামেটরিতে বা অন্যান্য এই যে সেন্টেন্সের যে টাইপসগুলো আছে এগুলোকে অ্যাসার্টিভে বা অপটেটিভে পরিবর্তন করা বা ট্রান্সফর্ম করাকেই ব্যাকরণের পরিভাষায় বা গ্রামারের পরিভাষায় আমরা বলি কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সিনট্যাক্স ফলো করে যে সকল সেন্টেন্সগুলো রয়েছে ইংরেজি গ্রামারে তাদেরকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, তাই তো? ইন্টারোগেটিভ মানে কি? এখানে ইন্টার মার্ক দেখে আমরা বুঝতে পারবো, কোশ্চেন মার্ক থাকবে, প্রশ্নবোধক। অপটেটিভ মানে কি? ইচ্ছাকে প্রাধান্য দেয় এই অপটেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, নিষেধ এগুলো নিয়ে যে সেন্টেন্স তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এই যে বিস্ময়কর চিহ্ন থাকবে, যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের ইমোশনাল আউটবার্স্ট হয়, ঠিক আছে? সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। তো এইখানে দেখো, প্রথম কোশ্চেন এক্সারসাইজ 3 প্রথম কোশ্চেন দিয়েছে, হাউ হ্যাপি উই আর হেয়ার। ঠিক আছে? হাউ হ্যাপি, কতই না সুখী, উই আর হেয়ার, আমরা এখানে কতই না সুখী। তো চলো আগে আমরা কোশ্চেনটা লিখে নিই। কি বলছে? হাউ হ্যাপি উই আর হেয়ার। দেখো, প্রথমেই WH ওয়ার্ড, ঠিক আছে? এরপরে বিভাব টিভাব কিছু নেই। তারপরে দিয়েছে কি? অ্যাডজেক্টিভ, এখানে সাবজেক্ট, এইখানে কি বিভাব বসেছে, তারপরে লাস্টে কি বসছে দেখো? এক্সক্লামেটরি মার্ক। তাহলে এই রকম ধরনের বাক্যকে আমরা কি বলি? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো কতই না সুখী আছি আমরা এখানে, এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে বলেছে চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স একে পরিবর্তন করতে হবে কিসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে বাংলায় করো, আমরা এখানে কতই সুখী ছিলাম, আমরা এখানে কতই সুখী, এটাকে যদি বাংলায় আমরা বলি কী হবে? আমরা এখানে অনেক সুখী, তাই তো? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিনট্যাক্সে আমরা কি লিখব? উই আর ভেরি হ্যাপি হিয়ার। হয়ে গেল, ইজি তো? তারপরে বি কি বলছে দেখো, এভরিবডি নোস দ্য নেম অফ টেগোর। টেগোর মানে কি? ঠাকুর, তাই তো? ঠাকুর হিসেবে আমাদের কাছে খুব বিখ্যাত কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এভরিবডি নোস দি নেম অফ টেগোর, প্রত্যেককে ঠাকুরকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে। তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? এভরিবডি নোস টেগোর। এই এভরিবডির পরে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়, কারণ এভরিবডিটা সিঙ্গুলার হিসেবে অ্যাক্ট করে, ঠিক আছে? তো এভরিবডি নোস টেগোর, দি নেম অফ টেগোর। the name of
টেগোর। তাহলে এভরিবডি এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সিনট্যাক্স এটা কোন সেন্টেন্সের আছে? অ্যাসার্টিভের। কার আছে? অ্যাসার্টিভ। কিন্তু অ্যাসার্টিভকে পরিণত করতে হবে কিসে? বলে দিয়েছে ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাই এখানে বাংলায় তুমি প্রশ্ন করো, প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে। মনে রাখতে হবে যখন আমি প্রশ্নবোধকে পরিণত করব তখন যেন কোনো ক্রমে আমার যে সেন্টেন্সের মিনিং, এই মিনিং যেন পরিবর্তন না হয়। ঠিক আছে? তাহলে এখানে সবাই রবীন্দ্রনাথকে চেনে। এখানে যদি আমি বলি কে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, কে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না মানে সবাই চেনে। ঠিক আছে? এই নেগেটিভ জিনিসটা, নেগেটিভ ফোর্সটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কী লিখবো আমি এখানে? হু ডাজ নট নো টেগোর, এই দি নেম অফ টেগোর। অনেক ইজি। ঠিক আছে, পরেরটায় চলো। সবাই খাতা পেন নেবে আর এগুলো যেগুলো তোমার কাছে অজানা সেগুলো লিখে নেবে। সবাই জানো আশা করছি। ঠিক আছে? সি এরটা কী বলছে দেখো, বলছে দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল। দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল। তাহলে এটা কোন সেন্টেন্স? সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, তাই তো? মনে রাখবে যে ইজ এটা কি? এটা হলো লিঙ্কিং ভার্ব। কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কিন্তু কোনো অবজেক্ট থাকে না। লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকে? থাকে না। কী থাকে? কমপ্লিমেন্ট থাকে। কমপ্লিমেন্ট থাকে। এরপরে এই যে দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল, এই যে ভেরি বিউটিফুল কোনটা? পেইন্টিংটা বিউটিফুল। পেইন্টিং সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই তো? তাহলে এই যে বিউটিফুল এটা কী হবে? অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যে কিছু এক্সট্রা জিনিস ডিসক্রাইব করে বা দোষ গুণ ত্রুটিকে উপস্থাপন করে তাকে আমরা কী বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে অ্যাডজেক্টিভ এটা হবে কমপ্লিমেন্ট। বাক্যকে শেষ করার জন্য, কমপ্লিট করার জন্য আমরা এটা ব্যবহার করছি, সেজন্য এটা হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম থাকলে সেটা হয় অ্যাসার্টিভ, তাই তো? এবার অ্যাসার্টিভকে কিসে পরিণত করতে বলেছে? বলেছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে কি? এক্সক্লামেটরি মানে বলেছি এক্সক্লেম করতে হবে বাক্যের মধ্য দিয়ে। হোয়াট এ বিউটিফুল পেইন্টিং, তাই না? এটা বলতে পারি আমরা। অথবা এটা বলতে পারি হাউ বিউটিফুল দ্য পেইন্টিং ইজ। হাউ বিউটিফুল দ্য পেইন্টিং ইজ। হাউ বিউটিফুল দ্য পেইন্টিং ইজ। এই এক্সক্লামেটরি মার্ক না দিলে কিন্তু ভুল। ওকে, এক্সক্লামেটরি মার্ক দিতে হবে, সরি। তাহলে কতই সুন্দর এই পেইন্টিংটা। ঠিক আছে, এবার ডি কি বলছে? ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। কি আছে? কি মার্ক আছে? কোশ্চেন মার্ক। চোখ বন্ধ করে এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব চলে এসছে আগে। আচ্ছা, এখানে এর মানেটা কি দাঁড়াচ্ছে? ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। আমরা কি আমাদের শৈশব জীবন কখনোই ভুলতে পারি? তাহলে আমি কি বলেছি, যখন এটাকে আমরা মানে কোনো অ্যাসার্টিভকে প্রশ্নবোধক ইন্টারোগেটিভে করব বা কোনো ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করব, তখন মানের যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে এখানে বলছে আমরা কি শৈশবের জীবনকে কোনো দিন ভুলতে পারি? তাহলে বলবো কি, যে আমরা শৈশবের জীবনকে কখনো ভুলবো না, ভুলতে পারি না। তাহলে কী হবে? উই ক্যান, এই এভারটারে নেভার করে দাও। উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। ডে না, ডেজ হবে, চাইল্ডহুড ডেজ। আচ্ছা, আমার বানান কিন্তু একটু মাঝে মধ্যে ভুল যায়, অসাবধানতার জন্য কিছু মনে করবে না, হ্যাঁ, সংশোধন করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সফর্ম
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা আমরা বুঝলাম। চলো এবার এক্সারসাইজ 4 অর্থাৎ ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, কত রকম পার্টস অফ স্পিচ আছে? 8 রকম, তাই তো? নাউন, প্রোনাউন, ভার্ব, সবাই জানো, ও আর বলছি না ফাউ। এই যে পার্টস অফ স্পিচ, এখানে নাউনকে প্রোনাউনে পরিবর্তন করা, বা অ্যাডজেক্টিভ ফর্ম আছে তার অ্যাডভার্ব ফর্মটা ইউজ করা সেন্টেন্সের মধ্যে, এরকমভাবে সিনট্যাক্স মেনটেন করে, অর্থাৎ এলোপাতাড়ি সাজালে তো হবে না। সিনট্যাক্স মেনটেন করা মানে পরপর যে পার্টস অফ স্পিচগুলো সাজিয়ে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো সাজিয়ে আমরা সেন্টেন্সকে একটা নিখুঁত অর্ডারে উপস্থাপন করতে পারি, সেই প্রক্রিয়াটার নাম হলো সিনট্যাক্স, ঠিক আছে? তো সিনট্যাক্স মেনটেন করে পার্টস অফ স্পিচের একটা ভাগকে আরেকটা ভাগে পরিবর্তন করাকে আমরা বলি কি? ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচেস, ঠিক আছে? তো চলো প্রথমটা কি বলছে দেখো, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, আমরা আমাদের হেরিটেজ নিয়ে প্রাউড। এখানে বলেছে ইউজ দি নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউডের নাউন ফর্ম কী হবে? প্রাইড। প্রাউডের নাউন ফর্ম কি? প্রাইড। এর একটা লিস্ট আমি তোমাদের দেবো, ঠিক আছে? পরবর্তীতে আমি দেবো, তো তোমরা সেটা মুখস্থ করবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এটা। তো কী বলছে দেখো, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। এখন প্রাউডের নাউন ফর্ম লিখে আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো কি বলছে, প্রাউডের নাউন ফর্ম কি বলেছি আমি? প্রাইড। তাহলে প্রাইড দিয়ে বাক্যটা তৈরি করা যায়। উই, এখানে যেহেতু আর আছে, আর মানে কি? প্রেজেন্ট টেন্স। আর মানে কি? প্রেজেন্ট টেন্স। আমি যার থাকলে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি যে সেন্টেন্সটা লিখবো তার টেন্স আমার মেনটেন করতে হবে প্রেজেন্ট টেন্সে, তাই তো? তো কী লিখবো তাহলে? উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। ওকে, তারপর কি বলছে? বি, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দি পুয়ার। উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দি পুয়ার। উই মানে কি? শুড হ্যাভ সিম্প্যাথি ফর দি পুয়ার। এর মানে কি? আমাদের দরিদ্রদের প্রতি সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি থাকা উচিত। এখানে বলছে কি? আচ্ছা, এটা নাউন ফর্ম, তাই না? সিম্প্যাথি হলো নাউন ফর্ম, আমাদের পজেশনে রয়েছে। হ্যাঁ, তো এখানে নাউনকে আমার পরিণত করতে হবে কিসে? অ্যাডজেক্টিভ। সিম্প্যাথির অ্যাডজেক্টিভ কি? সিম্প্যাথেটিক। কি? সিম্প্যাথেটিক। তাহলে এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে, তাই তো? ফিউচার টেন্সেই আমরা করব। উই শুড বি সিম্প্যাথেটিক ফর দ্য পুয়ার, ঠিক আছে? আমি কী লিখবো? উই শুড বি সিম্প্যাথেটিক। আমাদের সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল হওয়া উচিত। কাদের প্রতি? পুয়ারদের প্রতি। তাহলে লিখলাম উই শুড বি sympathetic for the poor. ওকে, ঠিক আছে, চলো এবার কি বলছে? সিয়ের দাগ, হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার। হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার। তাহলে ইউজ দি ভার্ব ফর্ম অফ লেবার। এখানে লেবারটা নাউন ফর্ম, ঠিক আছে? লেবারের ভার্ব ফর্ম করতে হবে। কি বলেছে? হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার। হিজ
সাকসেস ভুল ওয়াজ হবে তাই তো, ওয়াজ ডিউ টু হিজ লেবার। তো এখানে কি এই লেবার ফর্মটা কোন ফর্মে আছে, এটা হলো নাউন ফর্ম। আমি বুঝলাম কি করে, এটাও একটা টেকনিক আছে। এর আগে দেখো লেবারের আগে আছে হিজ হলো পজেসিভ প্রোনাউন তাই না, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ এইরকম হিজ এর আগে, এই যে লেবারের আগে এরকম হিজ যদি থাকে, হিজ, মাই, ইয়োর, হ্যাঁ, তখন আমরা সেটা কি করব বুঝতে পারবো, এটা হলো নাউন ফর্ম। ঠিক আছে, তো নাউনকে লেবারকে পরিণত করতে হবে ভার্বে, লেবার হয়, লেবারের ভার্ব লেবার্ড, ওয়াজ আছে তাই পাস্ট ফর্ম লেবার্ড হবে, LABOURED, লেবার্ড। এখানে একটাই ক্লজ আছে না, পুরোপুরি একটা ক্লজ, মানে একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব এর মধ্যে আছে। কোনো বাক্যের মধ্যে যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সেই বাক্যের সেই কটা ক্লজ হবে। এর মধ্যে দেখো এই ওয়াজ একটাই ফাইনাইট ভার্ব আছে, আর কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এতে কটা ক্লজ, একটাই ক্লজ। যদি আমি দুটো ক্লজে ভাগ করে দিই, ঠিক আছে, সাকসেসকেও আমি নাউন থেকে ভার্বে পরিণত করব, এটারেও ভার্বে পরিণত করব, হয়ে যাবে। তাহলে হি সাকসিডেড বিকজ হি লেবার্ড, সে সফল হয়েছিল কারণ সে পরিশ্রম করেছিল, হয়ে গেল। হি সাকসিডেড বিকজ হি লেবার, এই একটা ক্লজ, এই বিকজ থাকলে কি হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে তাই তো, সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, হলো তো লেবার থেকে লেবার্ড। ঠিক আছে, এরপরে কি আছে, দি সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট। ডি কি বলছে, দি সং অফ দি আছে না, শুধু আছে অফ দি, হ্যাঁ, অফ দি নাইটিঙ্গেল তো নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট। তাহলে দি সং অফ দি নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, এখানে ইউজ দি অ্যাডভার্ব ফর্ম অফ সুইট, সুইটের অ্যাডভার্ব ফর্মকে ইউজ করতে হবে। এখানে সুইটটা কোন পার্টস অফ স্পিচে আছে, এটা সুইট মিষ্টি, কি মিষ্টি, দি সং, কার সং, নাইটিঙ্গেলের সংটা হলো নাউন না, দ্য সং, এই ডিটারমিনার তোমার দি যখন থাকবে দি এর পরে সবসময় নাউন হয় তাই তো, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, দি মোর এরকম আছে, পরবর্তীতে জানতে পারবে, দ্য বেটার এরকম আছে। আচ্ছা, দি সং, তাহলে এখানে দি সং সম্পর্কে বলছে সুইট, সংটা কেমন, সুইট, তাহলে এটা গুণকে ব্যক্ত করছে, দি সঙের গুণকে ব্যক্ত করছে, তাই এটা কি হবে, অ্যাডজেক্টিভ। এই সুইটের অ্যাডভার্ব ফর্ম কি হবে, সুইটলি, মানে মিষ্টিভাবে। তাহলে আমি যদি লিখি দি নাইটিঙ্গেল সিংস ভেরি সুইটলি, হয়ে গেল। নাইটিঙ্গেল পাখির গান খুব মধুর, এটা হলো এর মানে। এবার মধুর থেকে সুন্দরভাবে বা মিষ্টিভাবে, এটা যদি আমি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি, সেন্টেন্সটা বাংলায় কী হওয়া উচিত বলো, বাংলায় আমরা এটাই বলবো যে নাইটিঙ্গেল পাখি গাচ্ছে মধুরভাবে, তাই তো, মিষ্টতার সঙ্গে। তাহলে সেটা ইংলিশে কী হবে, দি নাইটিঙ্গেল সিংস ভেরি সুইটলি। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আমি পরের ভিডিওয় তোমাদের কিভাবে রিপোর্ট লিখতে হয় সেই রিপোর্ট লেখাটা আমি তোমাদের মোটামুটি তার একটা বেসিক ধারণা তোমাদেরকে দেব। আর এক্সারসাইজ 5-এ দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ বোট ক্যাপাসাইজ, নৌকাডুবির ঘটনার উপর একটা রিপোর্ট লিখতে হবে। এই ঘটনা অবলম্বনে আমি তোমাদের রিপোর্ট লেখার একটা সম্যক ধারণা দেব।